গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আর ভালো থাকতেও হবে এবং আশা করছি সকলে অবশ্যই ভালো আছেন। আমরাও ঠিকঠাক আছি এখনও পর্যন্ত। হ্যাঁ, কালকে গতকাল ভোরবেলা একটু বৃষ্টি হয়েছিল। সোদপুরে থাকি আমি, পুষ্পিতা, কেরো পুষ্পিতা থেকে বলছি। আর আজকে দুপুরের পর থেকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। মনে হয় অন্য কোথাও বৃষ্টি হয়েছে, তার একটা প্রতিফলন আমরা অনুভব করতে পারছি। এই ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকলে না শরীর সকলের ভালো থাকে। তাহলে সত্যি খুব কষ্টকর হয়ে যাচ্ছে, এত গরম যে মানে সহজ কাজও মনে হচ্ছে যে না কী করে করব। ঘুম থেকে উঠেই মনে হচ্ছে এটা আজকে এত কাজ কী করে করব। এটা স্বাভাবিকভাবেই মনে এসে যাচ্ছে। তো চলো এবার আমি কন্টেন্টে ঢুকে যাই। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুতরাং আমাকে কন্টেন্ট তো খুঁজে বার করতেই হবে না। আর আজকে একটু সময় পেলাম, চা খেয়ে বসে একটু সময় পেলাম, তো দেখলাম সুজাতাদির একটা ভিডিও। সুজাতাদিও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং 6000-এর চ্যানেল। সুজাতাদি মানুষটা ইমোশনাল এবং ভালো মনের মানুষ, এটুকু ফিল করতে পারলাম। এবারে সংসারী মানুষ। দেখো, মানুষকে সামনাসামনি দেখেছি, হ্যাঁ অবশ্যই দেখেছি সুজাতাদিকে শুয়ের মিটআপে, ওনার হাজব্যান্ডকে অবশ্যই দেখেছি। তখন শুয়ের সাথে খুবই মাখামাখি একটা ব্যাপার ছিল, কিন্তু এক দেখাতেই তো সব চেনা যায় না, সব বোঝা যায় না বন্ধুরা, সবাইকে বোঝার ক্ষমতাও থাকে না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সুজাতাদের ভিডিওটা যখন দেখলাম আজকে, সত্যি খুব খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো একটা মানুষ হিসেবে, কারণ আমরাও তো সংসারী মানুষ। সত্যি খুব খারাপ লাগলো ওনার এই ভিডিওটা দেখে। মনটা বেশ খানিকটা আপসেট হয়ে গেল, জানো তো, আপসেট হয়ে গেল। একটা মানুষে একটা এত দুঃখ যে মানে এত অপমান সহ্য করতে হচ্ছে তার সামান্য ভুলের জন্য। এটা হচ্ছে ওনার ইমোশনালের জন্য ওনাকে এগুলো সহ্য করতে হচ্ছে। ওই জন্যই বলে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ঠিক তেমনি এই কথাটা যদি উনি আগে ভাবতেন, তাহলে মনে হয় না ওনাকে এই জায়গায় আজকে আমরা দেখতে পেতাম। কারণ এই সুযোগটা তো অনেকেই ব্যবহার করছে, বিশেষ করে আর্টস। বাবা, তুমি এক তুড়ি মারো, এই তুড়ির কি কত রকম মানে হার্টস বার করে দেবে, জানো তো, হার্টস বার করে দেবে। ওর ভীষণ ক্ষমতা, ট্যালেন্টেড একদম প্রচণ্ড। তোমার তুড়ি তুমি এমনি মারলে না, কোনো আওয়াজ হলো, এই তো আমার কোনো তুড়ির আওয়াজ হচ্ছে কি, হবেই না, কারণ আমি তো সেভাবে মারিনি। কিন্তু যদি মারো, দেখছে হার্টসের চোখে যদি পারে, হ্যাঁ আওয়াজ হলো না, তাহলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া আর কিচ্ছু বলিব না। এই থেকেই এবার শুরু করলো আর্টস ওর মন গড়া কথাবার্তা দিয়ে প্রমাণসহ তুলে দেওয়ার। এই আঙুলটা হয়তো তুলে নিল অন্য কাউরির, নিয়ে সেটা আমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে কত রকম শোনাবার চেষ্টা করছে আর্টস। যাকে সেসবে পরে আসছি, শোনাবার চেষ্টা করছে, ওর কাজই তো তাই। এখন ও তো প্রমাণ নিয়েই খেলা করছে। হাসি পাচ্ছে ওকে দেখে। যাই হোক, তো সুজাতাদির কথা অনুযায়ী যেগুলো এই দুদিন ধরে ওয়াইটিতে শুনছিলাম, হার্টসের মুখ থেকেও শুনলাম, সুজাতাদি আপনি টাকাটা ধার চেয়েছেন প্রথমে শুয়ের কাছে, তারপরে আমার কাছেও চেয়েছেন, আমি আপনাকে ফোন করিনি, আপনি আমাকে ফোন করেছেন, সবটা হার্টস বলল। তারপরেও শুয়েরও একটু দেখলাম, তারপরে সুজাতাদিরটা দেখলাম, এবং আরও দু চারজনেরটা একটু একটু করে। দেখো, পুরো ভিডিও তো দেখা সম্ভব না, তাহলে তো আমার এই পুরো রাত্রিটাই চলে যাবে। তো যাই হোক, যা বুঝলাম তার উপরে ভিত্তি করে তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করি, সেই রকমই। তো সুজাতাদির কথা অনুযায়ী এবং হার্টসের কথা অনুযায়ী, সুজাতাদি হার্টসকেও ফোন করেছিল টাকার জন্য, এবং সেখানে হার্টস পরিষ্কার বলল যে আপনি কি কর্মরতা, তাহলে আপনি টাকাটা শোধ করবেন কী করে, দাদাকে না জানিয়ে। কারণ সুজাতাদি যখন টাকাটা চেয়েছিল তখন ওনার হাজব্যান্ডকে উনি জানাননি, তারপরে জানিয়েছেন। কোনো কারণে হাজব্যান্ড বাড়ি ছিল না, এ তো কর্মসূত্রে হতেই পারে, সুতরাং ছিল না, তখন সেই মুহূর্তে উনি জানাতে পারেননি। কিন্তু উনি নিজের মুখে স্বীকার করলেন যে আমি ওনার থেকে টাকা নিয়ে, সুকে বলেছিল যে আমি তোমার দাদা বাড়ি আসলে তোমার দাদা থেকে টাকা নিয়ে আমি তোমাকে দিয়ে দেবো। সেই মুহূর্তে সু পারেনি দিতে, বা কোনো কারণে পারেনি,
এক কথায় পারেনি বলি, হ্যাঁ, যখন ব্যাপারটা দেওয়া সম্ভব হয়নি তখন পারেনি বলি, কারণ 5টা এখানে আবার রং লাগিয়ে কথা বলার তো আমার প্রয়োজন মনে করছি না, তো পারেনি দিতে। এবং হার্টসকেও ফোন করেছিল, হার্টস বলল, হার্টসও মনে হয় দেয়নি, জানি না দিয়েছে কিনা, তবে দেয়নি মনে হয়, বলতে পারবো না, সেটা আমি বলতে পারবো না, কারণ সুজাতাদি ওনার ভিডিওতে হার্টসের ওই টাকার ব্যাপারে কোনো মানে ফোনের ব্যাপারে কথা বলেছেন, কিন্তু টাকার ব্যাপারে কোনো কথা বলেননি। এবার যা বলেননি সেখানে রং লাগাবার দায়িত্ব আমার নয়, কাজও আমার নয়। তো বলি এইবারে, এই যে সুজাতাদি একটা ভালো মানুষ, তার পরিচয় আমরা পেলাম তার ভিডিও দেখে, প্রত্যেকবারই ভিডিও দেখেছি, এবং সে একটু ইমোশনাল, সে একটু আবেগবশত হয়ে কাজগুলো করে, ভাবে যে সুরের এই যে বড় ব্লগার, সুরের হাত ধরেছি, এর জন্য আমার অনেক উপকার করবে, এই যে সঞ্জয়ের হাত ধরেছি আমার অনেক উপকার করবে, এই যে স্যান্ডি ম্যান্ডির হাত ধরেছি আমার উপকার করবে, এগুলো সুজাতাদি একটুখানি ইমোশনাল, একটু না ভালোই ইমোশনাল। সুতরাং বন্ধুরা, সেই ক্ষেত্রে এরা মানে সুজাতাদি ভালোই ভুল করে, খুব ভালো ভুল করেছে, এবং তার প্রায়শ্চিত্ত তাকে করতে হচ্ছে। এই যে ওয়াইটিতে এসে হার্টস যেটা বলল, সত্যি তো খারাপ লাগলো না, সত্যিই তো আমাদের খারাপ লাগলো বিষয়টা। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো, একটা মানুষ তার প্রয়োজনে, বিশেষ করে আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে মানুষ প্রয়োজনে চেনা জানা বিশ্বাসযোগ্য মানুষের কাছেই আগে তার মনের কথাটা বলে, যে হবে গো, তার ঘরের সমস্যাগুলো সব জানালো। এটা সুজাতাদি কেন, ওই রকম পজিশানে যারা থাকে অনেকেই আমরাও এরকম করি, তবে সব মানে আমরা বলবো না, বাজে কথা বলবো না, অনেকেই করে। এটা কোনো খারাপ জায়গায় আমি দেখছি না, এই বিষয়টা কোনো খারাপই নয়, আমি দেখতে পাচ্ছি না। এবং শুভর পক্ষে সম্ভব হয়নি, পসিবল হয়নি, দেয়নি, এবং সঞ্জয়ের পক্ষেও মনে হয়নি, দেয়নি। কিন্তু তার পরিপ্রেক্ষিতে সুজাতাদিকে যে ওয়াইটিতে সকলের সামনে ভিডিও করে হার্টস এইভাবে অপমান করলো, হার্টস তো খুব মহৎ, বোঝাতে পারছি? হ্যাঁ, সঞ্জয় সবসময় জয়ের পথে থাকে না বন্ধুরা, সব সময় জয়ের পথে, তোমরা দেখবে সব সময় জয়ের ঝান্ডা উঁচিয়ে, প্রমাণ হাতে করে প্রমাণের ঝান্ডা উঁচিয়ে, জয়ের ঝান্ডা উঁচিয়ে ও অন্যের খেসারাত খাটে। এখন মনিবের পায়ে পদতল চাটছে, মালকিনের পদতল চাটছে, তাই তো লেখা ছিল ভগবান, মানে বন্ধুরা এটাই তো হবার ছিল, বোঝাতে পারলাম? কাউকে বললে সেই পদতল নিজেকেও চাটতে হয়, যেটা এখন হার্টসের প্রধান কাজ, চাটছে, মনিবের পদতল চেটে ভিডিও করছে। এবং ওরাও মুন্ডু সুন্ডু, ওরাও ভায়া রেখেছে, ওকে ভালোই পেয়েছে, যে জানে এর দ্বারা এইসব নোংরামিগুলো এ ভালোই আয়ত্ত করে এবং এর দ্বারা ভালোই প্রচার হবে, সেই জন্যই মুন্ডু সুন্ডু সুতোপার পেছনে লেগে, নামটা বলে ফেললাম, কিছু করার নেই, সেই যাই বলতে ভাই অত খেয়াল করে ভিডিও করতে পারি না, তো কিছু মাইন্ড করো না, কিছু মাইন্ড করো না। যাই হোক, ওয়েলকামকে এখন মানে একদম কি বলবো, পিষে ফেলার চেষ্টা করছে, এটা আমি প্রথমেই ধরতে পেরেছি। এবং একটা ভিডিওতে বলেছি যে দাল মে কুছ কালা হয়, গভীর চক্রান্ত চলছে, আমি প্রথমেই বুঝতে পেরেছি। হার্ট যখন ম্যান্ডি মুন্ডু সুন্ডুকে এত চেটে ভিডিও করছে, এবং যখন ম্যান্ডি হার্টসকে নিয়ে কেস করলো, করার পরের দিনই ক্ষমা চেয়ে নিল, দাদার থেকে ক্ষমা চেয়ে নিয়েছি, আবার ম্যান্ডি তো অতি নেকো, বলে দেখলে ঘেন্না করে মেয়েটাকে, জানি না কেন নয়, জানি না বাবা, এখন 100% জানি কেন। তো যাই হোক, দেখলে ঘেন্না করে ওই পরিবারটাকে, তোমরা কিছু মনে করো না, আমার অন্তর থেকে ঘেন্না করে, আমার ভিডিওর মাধ্যমে পরিষ্কার বলছি, এখানে কাউরির কোনো কথার ধারধারি না, আমি কাউরির ধারধারি না, সেটা তোমরা সব প্রত্যেকে চেনো, যে কেরা পুষ্পিতা দি বা পুষ্পিতা আন্টি কাউকে ধারধারে না, যেটা বলার পরিষ্কার বলে তার ভিডিওতে। কেন, আমি তো কোনো গিল্টি ফিল করছি না, তাহলে আমি ধারবো কেন বন্ধুরা? কোনো তো অন্যায় করিনি, তাহলে আমি ধারবো কেন? সবসময় ওই যে হার্টসের সত্যের পথে জিন্দেগিতে থাকেনি, ও থাকবেও না,
কিন্তু আমি তো আছি। সুতরাং মাথা তুলে সত্যের পথে চলবো এবং যা বলিব সত্য কথাই বলিব, ভিডিও টু ভিডিও করিয়া সত্য কথাই বলিব। তো যাই হোক, তারপরে হলো শুধু ম্যান্ডি স্যান্ডি মানে মুন্ডু সুন্ডু এবার হার্টসকে ভায়া করলো, করে তার মাধ্যমে ওয়েলকামকে ঠাসার চেষ্টা করছে একভাবে এবং ওয়েলকাম সত্যি লড়াকু মেয়ে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই, কোনো রকম কোনো জায়গা নেই। আমি আগের দিন ভিডিওতে বলেছি, একাই বুলডোজার দিয়ে সব পিছিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা ভগবান ওকে অসীম ক্ষমতা দিয়েছেন। ওয়াইটি কন্ট্রোভার্সির জন্য যদি কন্ট্রোভার্সি করতে হয়, তাহলে এইরকম পাওয়ার না থাকলে কন্ট্রোভার্সি করা যায় না। এই সুজাতাদির মতন এরকম ইমোশনাল হলে কন্ট্রোভার্সি হওয়া যায় না। এখানে হার্টসের মতন, এই ওয়েলকামের মতন এরকম মানসিকতা থাকা দরকার। আর হার্টসের মানসিকতা অন্যকে চেটে চলে, তো সারা জিন্দগি ভর অন্যকে চেটে চলে। ও কি করে সত্যের পথে আছে? হ্যাঁ, কিছুদিন আগে মুন্ডু সুন্ডুর সাথে নিয়ে যাতা বলছিল, তারপরে হঠাৎ পাল্টি খেয়ে চলে গেল। আমি প্রথমেই বুঝতে পারলাম যেদিন থেকে ম্যান্ডি ওই যে বললো না ক্ষমা চেয়েছে, ক্ষমার অর্থই ভেতরে ভেতরে ক্ষমা। ওরা কেউ কাউরি নামে কেস করেনি, কিচ্ছু করেনি, করতে হয়তো যাচ্ছিলো, সেটা আর জানতে পেরেই ক্ষমার পদতলে একদম পা চেটে ফেটে ব্যাস কেসটা মিটিয়ে নিল। হার্টসের কাজই তোই। আবার বলে আমি যার পাশে থাকি আমি সারা জীবন থাকি। দরকার নেই এর মানুষের দরকার নেই, যাদের ক্যারেক্টার বলে কিছু নেই, যেরকম ম্যান্ডি স্যান্ডি, যেমন ওয়েলকামের। এখন আস্তে আস্তে তো সব ঘটনা সামনে আসছে, সব ঘটনা ভাগ্নেদের নিয়ে নোংরামি। হ্যাঁ, যেরকম ম্যান্ডিকেও করতে হয়েছে তার ভাগ্নেকে নিয়ে, ননদের ছেলেকে নিয়ে, তেমনি ওয়েলকামকেও করতে হলো। সেই জায়গাটা তুমি বজায় রাখতে পারলে না। আমার এইটাই খুব খারাপ লাগছে। তোমাকে একটু অন্য চোখে দেখেছিলাম, কারণ ম্যান্ডির ফ্যামিলি নোংরা, আমরা জানি, প্রত্যেকে জানি ওর ফ্যামিলির কালচার কী, সব কিছু। তো তোমার ফ্যামিলিটা তো ভালো ছিল না, সেইখানটায় না একটা কোথায় যেন একটু চিনচিন করে যে এটা ও কী করলো, এত বড় ভুল কী করলো। হ্যাঁ, দীঘায় গিয়েও অন্য লোককে নিয়ে হোটেলে উঠতে হলো। আর কার বমি পরিষ্কার করেছিলে? কী হলো? ম্যান্ডিও তো অন্য লোক নিয়ে হোটেলে উঠেছিল, তুমিও সেই দেখা দেখে উঠলে, কার বমি পরিষ্কার করেছিলে? হ্যাঁ, তোমরা এইগুলোই করো না তলায়, আর ওপরে সতী সেজে বসে থাকো। তোমরা তলায় এই নোংরামিগুলো করো আর ওপরে সতী সেজে বসে থাকো। তো যাই হোক, আজকে আর ওয়েলকামকে আমি কিছু বলতে চাইছি না, কারণ সত্যি ওয়েলকামকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওয়েলকামকে মানে আর মরার ওপর খাড়ার ঘা দিতে চাইছি না, আমি দিতে চাইছি না। কারণ এরা যা ভুল করেছে, ওয়েলকাম যা ভুল করেছে, এটা সবার চোখের সামনে এসে গেছে। ম্যান্ডি স্যান্ডি কোয়ালিটিবিহীন ক্যারেক্টার, ক্যারেক্টারলেস ছেলে মেয়ে, ওরা ক্যারেক্টারলেস ফ্যামিলি। ওটার সাথে হার্টসের যে গটা হয়ে গেছে সেটা প্রথম দিনই আমি বুঝতে পেরে গেছি। তার দরুনই বলেছি গভীর চক্রান্ত চলছে, অনেক দিন আগেই বুঝতে পেরে গেছি। কিন্তু হার্টসের এই বহু বচনের অনেকেই বুঝতে পারেনি, ভাবছে। এবং হার্টসের চাটা, ওই যে কমিউনিটি চাটা কতগুলো আছে, কমিউনিটিতে ঝোলার ভীষণ একদম অভ্যাস, খুব ভালোবাসে হার্টসের কমিউনিটিতে ঝুলতে। ছি, তাদেরও আমি চরিত্র নিয়ে একটুখানি চিন্তাভাবনা আছে, তাদেরকেও নিয়েও, যে হার্টসের কমিউনিটিতে ঝুলতে হচ্ছে, শেষে কিনা ওই দুগনা বা দুগনি বা মেয়ে ছেলে বা কাপুরুষ যে সারা জীবন মহিলাদের চরিত্র নিয়ে, মহিলাদের নিয়ে ভিডিও করে গেল, নোংরা ভিডিও, তার কমিউনিটিতে ঝুলে নিজেদের বড় মনে করাতে হচ্ছে সবার কাছে। লজ্জা করছে না? একটু বিবেকে দংশন হচ্ছে না? যে নিজেদের তো প্রত্যেকের ভালো পরিচয় আছে, তাহলে কেন ওর কমিউনিটিতে ঝোলার এত আগ্রহ? কেন? হ্যাঁ, একটা নোংরা ক্যারেক্টারলেস ছেলের চরিত্রে কমিউনিটিতে ঝোলার। ভাই, প্রত্যেকেই তোমরা মায়ার খেলায় জড়িয়ে গেছো, বোঝাতে পারলাম? শুধু ওয়েলকামকে নিয়ে আজকে বলা হচ্ছে, শুধু ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে বলা হচ্ছে না। কেউ এখানে ভালো নয়, ম্যান্ডি স্যান্ডি এবং হার্টস এরা কেউ ভালো নয়। এবং ওয়েলকামের ওই নির্বুদ্ধিতা বা ও চতুর্বুদ্ধিগিরির জন্য আজকে কোন জায়গায় নেমে গেল ভাবো। যেখানে আমার সত্যি একটু খারাপ লাগছে, এখন আর লাগছে না, আগে লাগতো, কিছুদিন আগেও লেগেছে, এখন তো দেখছি জলভাত হয়ে গেছে। যাই হোক,
গন্ডগোল সবার ভেতরেই আছে, সবার ভেতরে। সুজাতাদি অনেক বিষয় জানে তো তোমাদের, প্রত্যেকের সাথে একটু সহজ সরলভাবে মিশতে চেয়েছিল, ওই যে বললাম চ্যানেলের উন্নতির জন্য, আর কিছুর জন্য নয়। এবং যখন কেউ কাউরির সাথে সহজ সরলভাবে মিশে না, তোমরাও তো মিশেছো, দেখেছি তো। ওয়েলকামের সাথে তো ম্যান্ডির বাড়িও উনি গেছেন, হ্যাঁ গেছেন, এবং ওয়েলকাম তার বিবাহবার্ষিকীতেও সুজাতাদিকে এবং তার হাজব্যান্ডকে নিমন্ত্রণ করেছিল, এবং কেন আসতে পারেনি সেটাও সমস্ত পরিষ্কার হয়ে গেল। আমি এগুলো আগে জানতাম, কিন্তু কেউ কিছু সামনে না বললে আমি এই হার্টসের মতন যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া কোনো যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্য বলিব না, এই কথা আমি বলতে পারি না। ও তো বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া কিছুই বলিব না। কোন কথাটা সত্য তোমরা বলতে পারবে? কোন বিষয়টাও সত্য বলে আজ পর্যন্ত? কোন বিষয়টা সত্য? এবং ম্যান্ডি স্যান্ডি দুটি একেবারে, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, ভাই বাঁধানো একেবারে। সেই কি বলবো, ওই বলো না, রাজস্থানের ওখানে গোলাপি পাথরগুলো পাওয়া যায় না, পিঙ্ক সিটির গোলাপি পাথরগুলো, আমরা তো গিয়েছিলাম, দেখেছিলাম পাথরগুলো কি ঝকঝকে একবারে, এত মিষ্টি রং, সেই পাথরে বাঁধানো। তবে পিঙ্ক সিটি বলবো না, এরা কয়লা, ঝাড়খণ্ডের কয়লাতে বাঁধানো ম্যান্ডি স্যান্ডি, হ্যাঁ বোকারোর কয়লা, এরা কয়লার খনি, কয়লাতে বাঁধানো ম্যান্ডি স্যান্ডি। এখানে সবার ক্যারেক্টার পরিষ্কার হয়ে যাচ্ছে। সুজাতাদির ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে উনি কতখানি আঘাত পেয়েছেন একটা মানুষ হিসেবে, তোমাদের থেকে কতখানি আঘাত পেয়েছেন। সামান্য কিছু টাকা, 3,000 টাকা চাওয়াতে ওনাকে কতখানি হেনস্থা হার্টস করলো, ওয়েলকাম করেছে, ছি 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 ছি। এবং ম্যান্ডি স্যান্ডিও এর সাথে জড়িত, স্যান্ডির কাছেও উনি বলেছিলেন এর সাথে জড়িত, এক কথায় ছি 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 ছি। তোমাদের এত নিচ মানসিকতা সকলের, হ্যাঁ, যেমন হার্টসে তেমন ওয়েলকামে তেমন ম্যান্ডি স্যান্ডি, ছি। তবে আমি আর না, আমি তো ছি বলতেই পারি, কারণ সুজাতাদির স্বার্থ মিশেছিলেন এত, তাই উনি আর ওয়েলকামকে দুঃখ দিতে চাইছেন না, মরা মানুষকে কি দুঃখ দেব। কিন্তু আমার তো সেরকম কোনো ব্যাপার নেই, আমি ওই মিটআপেই দেখা হয়েছিল, ব্যাস, দ্যাটস ইট, হয়ে গেছে। এই কন্ট্রোভার্সির জন্য আমার সবার সাথে ভালো ব্যবহার থাকবে, চেষ্টা করব ভালো রাখার, আমার কাছে সবাই সমান। কিন্তু এই ক্যারেক্টার বিশেষে আমি হার্টসকে, ওয়েলকামকে এবং ম্যান্ডি স্যান্ডিকে আলাদা করতে পারলাম না। এবং হার্টসকে চেটে যারা ভিডিও করছো তাদেরকেও আগের থেকে সতর্ক করি, এই নপুংসটার কোনো ক্যারেক্টার নেই। যেমন স্যান্ডির কোনো ক্যারেক্টার নেই নপুংসর, তেমনি এরও নপুংসটার কোনো ক্যারেক্টার নেই, বোঝাতে পারছি। তার সাথে ওয়েলকামকেও বলি, তোমার ঘরে এত সব কিছু ভালো থাকতে তুমি কেন ভাগ্নের পেছনে চাটাচাটি করছিলে? তুমি এই যে বললে দীঘায় গিয়ে, যা সুজাতাদির ভিডিও থেকে জানতে পারলাম, ভাগ্নে তারপরে হার্টসের এর থেকেও জানতে পারলাম, বা তোমার থেকেও তো অনেক কিছু জানছি। কেন নোংরামি করেছো বাচ্চা বাচ্চা ছেলেগুলোর মাথা? তুমি আর ম্যান্ডি কেন চিবিয়ে খাচ্ছ? তোমাদের লজ্জা করে না? তোমরা মামি হও, মায়ের সমান। ভাগ্যিস তোমাদের ঘরে ছেলে নেই, সন্তান নেই। হার্টসে ওয়েলকামের ঘরে আর ম্যান্ডির ঘরে ছেলে নেই, মেয়ে জন্মেছে। ছেলে হলে হয়তো তার সাথেও বেড শেয়ার করতে, বলো। বলতে বাধ্য হলাম তোমাদের ক্যারেক্টারের জন্য, বলতে বাধ্য হলাম। এতই নিচ মানসিকতার মানুষ তোমরা, ছি ছাড়া আর কোনো শব্দই নেই তোমাদের জন্য। ম্যান্ডি স্যান্ডিকে ছেড়ে দাও, ওরা রেড লাইটের মানুষ, ছেড়ে দাও। কিন্তু তুমি কেন এত নোংরা হলে? আমি ওয়েলকামকে বলছি, তুমি কেন এত নিচ মানসিকতার পরিচয় দিলে এবং সবাইকে ধুয়ে মুছে খাওয়ার প্রবণতায় হলো, আর নিজেকে এখন কে সামলায়? হ্যাঁ, তুমি যখন সবাইকে ধুয়ে খাওয়ার প্রবণতা মানসিকতা নিয়েছো, ধুয়ে খেয়ে কন্ট্রোভার্সি করবো, তাহলে নিজেকে তো সেই জায়গায় সচ্চা রাখতে হতো না? তবে তো তোমাকে মানাতো। আজকে কোথায় তোমাদের মুখগুলো থাকলো তোমাদের? তোমরা তো প্রত্যেকটা এক ক্যাটাগরি, প্রত্যেকটা। খুব খারাপ লাগছে দেখে, একটা মানুষ অসহায় অবস্থায় একজনের কাছে 3,000 টাকা চেয়েছে, সে দিতে পারেনি।
সে হার্টসের কাছে ফোন করেছিল, সেও দিতে পারেনি। সে স্যান্ডিকেও বলেছিল, স্যান্ডি, হার্টস এবং ওয়েলকাম, স্যান্ডি ম্যান্ডি, হার্টস এবং ওয়েলকাম, এই তিনজনে এনার এই বিষয়টা নিয়ে জলঘোলা করে ছড়াতে শুরু করলো। ভাবো কি মানসিকতা এদের। এবং বলছে বারবার ফোন করে সুজাতা দিদি, কারণ উনি ইমোশনাল মানুষ। ওনার এই ভুলের দরুন, এই যে ইলেকট্রিক বিষয়টা নিয়ে, লাইটের বিষয়টা নিয়ে ফেস উড়ে গেছে। উনি কিছু না দেখে একদম অন্ধের মতন বসে গেলেন টাকা চাইতে। কার কাছে? ওয়েলকামের কাছে। টাকা যার কাছেই চাইতে গেলেন কেন? আগে তো মানুষ কেন কারেন্টটা গেল দেখতে হবে, ফেস দেখতে হবে, ফিউজ দেখতে হবে, তারপরে তো তারপরের পদক্ষেপ তো তারপরে। উনি কিছু দেখলেন না, কিছু জানলেন না। উনি নিজেই নিজের অজ্ঞতার জন্য দুঃখিত। ভুলগুলো তো হয়েছে। আর এই কারণেই এই কথাগুলো যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কারণ করে ফেলেছেন, এখন তো ওনার অনুশোচনা, অনুতাপ, কষ্ট, অপমান সহ্য করতে হচ্ছে। আর তো কিচ্ছু করার নেই এখানে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে এই কথাগুলো শিক্ষিত ভদ্র মানুষরা, শিক্ষিত ভদ্র মানুষ সব। এরা নিজেদের শিক্ষিত বলে, ভদ্র বলে, বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরা। ছি 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 ছি, নিম্ন মানসিকতা, নিচ একেবারে সব ধার থেকে নিচেরা। ওদের থেকে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা এই খেলায় নিজেদের পরিবারকেও জড়ায় না, কিচ্ছু না। আমি কন্ট্রোভার্সি করছি, আমি এখানে ভিডিও করছি, আমি করে যাব। এখানে আমার পরিবারের কে আছে তাকে নিয়ে, সে কী করছে, ও কী করছে, আদার্স আমার পরিবারে আর কে আছে, কেন আমি তাদের সামনে আনবো? বা এমন কোনো কাজ করব, কেন করব যে তাদেরও অপমান হবে? এইগুলোই এখানে চলছে। এই নোংরামিগুলো দীঘায় বেড়াতে গিয়েও হয়েছে, তোমরা শুনতে পেলে। বমি পরিষ্কার করছে, মারিয়াকেও দলে টেনেছিল। এবং ওদিকে তো ম্যান্ডি তো আছেই ভাই, ধাপ করে ধরলে খাপ করে ধরে, ও তো আছেই। ওর চোখ মুখ হাসি, মানে শরীর ভঙ্গি, মুখভঙ্গি সবেতে ইশারা করে পুরুষ ধরার, সবেতে ওর আহ্বান জানায়। ও কিছু করতে পারবে না। আর এই 5টা কারণেই বলেছি যে ওর মা কি জেনেছিল ওর মেয়ে মন্দিরা এই করবে, ঠিক তেমনি ওর মেয়েও যে কি করবে ও জানে না। কিন্তু মোটামুটি একটা ধরন দেখে, অভিজ্ঞতা থেকে বলা যায় মেয়েটার ভবিষ্যৎ অন্ধকারের দিকেই যাচ্ছে। কারণ ও তো বড় হবে এই জগতেই, ওই পরিবেশেই বড় হচ্ছে। কিচ্ছু করার নেই, ধর্মের কল বাতাসে নড়বেই। যতই চেপে কোনো কাজ করো, সব ভেতরের খবর কেউ না কেউ ওরটা দেবে, ওরটা দেবে। এইটাই তো কন্ট্রোভার্সির জন্য চলছে ভাই বহুদিন আগের থেকে। আর ইদানিং একটু বেশি নোংরামি আরম্ভ হয়েছে, অতিরিক্ত নোংরামি। তো যাই হোক বন্ধুরা, তো রোজ কন্ট্রোভার্সির জন্য চোখ রাখলে অনেক কিছুই জানা যাচ্ছে, অনেকের ভেতর খবর আসছে, অনেকেই মানে কি বলবো, মহাসতীর পাট চাটছে, বোঝাই তো যাচ্ছে। বাবা প্রথম দিন বলেছি ডাল মে কুচ কালা হয়, গভীর চক্রান্ত চলছে। আমি প্রথম দিনই হার্টসের ভিডিও দেখে বুঝে গেছি। হঠাৎ আমার কেস তুলে নেওয়া, ক্ষমা চাই, ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া, মুন্ডু রানী বসে ওই যে নটঙ্কিবাজ বসে বিছানায় বসে ওপরের ঘরে মনে হয় বিছানায় বসে করছিল না, পুরো নটঙ্কিবাজ। কোনো যাত্রাপালাও এত ভালো নটঙ্কি তোমরা দেখতে পাবে না, নটঙ্কি মহিলা সিনেমাতে তো পাবেই না। সত্যি আর কিছু বলার নেই। হ্যাঁ, কন্ট্রোভার্সি করতে হবে, যেহেতু কন্ট্রোভার্সির জন্যে এই বিষয়টাকে আমি নিয়েছি নিজের পেশা হিসেবে। সেইভাবে এখনও এগোতে পারছি না, তবে এগোতে হবে, চেষ্টা করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। আর সুজাতা দিকে আর একটা কথা বলি, এত ইমোশনাল হয়ে কন্ট্রোভার্সির জন্য থাকলে বা ওআইটিতে থাকলে বা ওআইটি যাদের দেখছেন মেশার জন্য আপনি ছটপট করেছিলেন, গায়ে গা লাগিয়ে চলেছিলেন, ভুল করেছিলেন। এখন তো বুঝতে পারছেন ভুল করেছিলেন, সতর্ক হয়ে যান। অনেক বড় অপমান পেলেন তো, সহ্য করছেন তো,
অনেক কষ্ট সহ্য করছেন, তো আপনার মনে তো নিশ্চয়ই একরাশ গভীর দুঃখ কষ্ট আছে। এবং হ্যাঁ, আপনি যেটা বললেন, আপনার এই কথা নিয়ে অনেকে ভেবেছিল যে ওয়েলকামের বিরুদ্ধে আপনি বেশ মুখ খুলবেন, চাউল করবেন। আপনি যে সেখানেও বুদ্ধিদীপ্তর পরিচয় দিলেন, খুব ভালো লাগলো দেখে। মরা মানুষকে আর কি মেরে লাভ কি? কোনো লাভ নেই। খুব ভালো একটা মানুষ, একটা মনুষ্যত্বের পরিচয় দিলেন আপনার ভিডিওর মাধ্যমে। অনেকে চেয়েছিল, 100 বার চেয়েছিল আপনি যখন মুখ খুললেন। এইবার হয়তো সুয়াতা দিয়ে ওয়েলকামকে নিয়ে কাটা ছেঁড়া করবে। আর কি লাভ এসব করে? এবার সবাইকে থামতে আপনিও বলেছেন এবং আমারও একই কথা, সবাই থামো এবারে, অনেক তো হলো। থামো, থামতে শেখো। শুরু করতে শিখেছো যেমন, সব কিছু তো শুরু আছে আবার শেষ আছে না? যেরকম ক্লাস 1-এ ভর্তি হই, তারপরে আস্তে আস্তে ডিগ্রিধারী হই, আমরা ডিগ্রিধারী হয়ে নোংরামি আরম্ভ করি। সেটা যেমন শুরু হয়েছিল, শেষ হয়েছে, ঠিক তেমনি প্রত্যেকটার শুরু যেমন হয় তার শেষও আছে। সেই অধ্যায়ে এবার চলে এসেছে। এবার এগুলো থামিয়ে দাও, এবার টোটালি থামিয়ে দাও, দিয়ে যার মতন লাইফ লিড করো এবং যার যেটা পেশা সে সেটা করো। কিন্তু এই নোংরামির হাত থেকে তোমরা সবাই মুক্তি পাও এবং সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও মুক্তি দাও। কারণ তোমাদের মতো এত নোংরা আমরা হতে পারবো না, কোনো দিন পারবো না। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা পারবোই না, এগুলো ভাববোই না, সম্ভব না, পাওয়ার দরকারও, আমাদের প্রয়োজনই মনে করি না এই নোংরামি নিয়ে বেঁচে থাকার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আর পাশে থেকো কিন্তু।